আসসালামাইকুম। ভাবুন তো ১২০ টাকার খতিয়ান পর্চা যদি ১ টাকায় ডাউনলোড করা যায় সেটা কেমন হয়। আসলে সত্যি আজকে আমরা দেখব কিভাবে আপনি ১২০ টাকার যে খতিয়ান আছে, খতিয়ান পর্চা সেটি ১ টাকায় ডাউনলোড করতে পারেন বা দেখতে পারেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার জন্য আমরা প্রথমে আমাদের যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই যে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করব। ক্লিক করে এখানে লিখব ভূমি সেবা, BHU। এই যে ভূমি লেখার পরে আমাদের এই যে ভূমি সেবা এটা চলে আসছে। আমরা ভূমি সেবা এটাতে ক্লিক করব, ভূমিসেবা.com। এটা আপনারা দেখে নেবেন, অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব। এখানে যাওয়ার পরে এখান থেকে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। আপনারা নর্মালি এই যে সাইন ইন গুগল আছে, উইথ গুগল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের এখানে গুগল অ্যাকাউন্টগুলো দেখাবে। এখান থেকে আপনারা যে কোনো একটা গুগল অ্যাকাউন্টে ক্লিক করে ঢুকে যেতে পারবেন। আমার এই অ্যাকাউন্টটা করা আছে, এই যে গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম যদি ইন্টারফেস আসে, এখানে চলে আসছে, আমার সরাসরি অ্যাকাউন্টে চলে আসছে। এখানে আমার দেখেন 48 টাকা আছে অ্যাকাউন্টে ব্যালেন্স। এখন আমি দেখাচ্ছি প্রথমে আপনারা এখানে কিভাবে টাকা অ্যাড করবেন। আপনারা এখানে টাকা অ্যাড করার জন্য এই সাইটে এই যে টাকা যোগ করুন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যে আপনাদের একটা বিকাশ নাম্বার দেওয়া হয়েছে, যে পার্সোনাল বিকাশ নাম্বার, এই বিকাশ নাম্বারে টাকা সেন্ড করবেন। টাকা পাঠিয়ে তারপর আপনারা এইখানে আসবেন। টাকা পাঠিয়ে ওইখান থেকে আপনার যে টাকার পরিমাণটা পাঠিয়েছেন, ধরেন এইখানে 10 টাকা থেকে শুরু, ধরেন 10 টাকা থেকে শুরু, আমরা যে 10 টাকায় পাঠালাম, পাঠিয়ে তারপরে এখানে নগদ বিকাশ যে মাধ্যমে পাঠানো এটা সিলেক্ট করা থাকবে। আর নিচের দিকে দেখবেন এই যে ট্রানজ্যাকশন আইডি, যে ট্রানজ্যাকশন আইডিটা থাকে সেটা এই যে এইখানে কপি করে দিয়ে দিবেন। এখানে ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এই সাবমিট রিকোয়েস্ট আছে, সাবমিট রিকোয়েস্টে দেওয়ার পরে আপনার এখানে টাকাটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন পরবর্তী বিষয় সেটা হচ্ছে আমরা এই যে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করে আমাদের এই যে হোম আছে, হোম বাটনে আমরা চলে যাব। হোমে চলে আসলাম। আসার পরে এইখান থেকে আমাদের খতিয়ান আমরা দিব। খতিয়ান দেখার জন্য এইখানে দেখেন 2টা খতিয়ান, এই সার্ভে খতিয়ান আমরা দেখি। এই দেখেন এটা হচ্ছে আমাদের সার্ভে খতিয়ান। এই সার্ভে খতিয়ানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের পরবর্তী বিভাগ সিলেক্ট করতে হবে। বিভাগ ধরেন বিভাগ দিলাম ঢাকা। ঢাকা বিভাগ দেওয়ার পরে জেলা ধরেন আমরা এই গাজীপুর দিয়ে দিলাম। গাজীপুর দিয়ে তারপরে ধরেন এইখানে গাজীপুর সদর দিয়ে দিলাম আমাদের উপজেলা। তারপরে খতিয়ান আরএস দেওয়ার পরে যে এখানে মৌজাগুলো চলে আসবে, এখান থেকে আমরা যে কোনো একটা যে মৌজাটা প্রয়োজন ওই মৌজাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দাগ নম্বর দিতে পারবেন আপনারা। ধরেন এখানে আমরা দাগ নম্বর দিয়ে দিলাম, ধরেন 120 দাগ নম্বর দিয়ে দিলাম। দিয়ে এই যে খুঁজুন, এই যে এখানে খুঁজুন লেখা আছে, এই খুঁজুনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মালিকের কিন্তু চলে আসছে, হাবিবুল্লাহ, এটা হচ্ছে নাম। এটা হচ্ছে 122 নং খতিয়ান, 120 নম্বর দাগের। আর এই যে দেখুন 1 টাকা, এই যে এখানে 1 টাকা লেখা, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এবং ডাউনলোড করতে পারবো। এই যে এখানে কে আছে সব কিছু চলে আসছে। এখন আমরা এই যে প্রিন্ট আছে, এই প্রিন্ট এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু এই যে প্রিন্ট হয়ে যাবে। এখন আমাদের প্রিন্টে ক্লিক করার পরে কিন্তু আমাদের এটা এখানে প্রিন্ট চলে আসছে। এটা প্রিন্ট কিন্তু প্রিন্টার দিয়ে করতে হবে। 1টা 2টা 3টা 3 পেজ এটাতে। এই খতিয়ানটাতে হচ্ছে 3টা পেজ, মানে 3টা পাতা আছে, 3টা পৃষ্ঠা। এখন আমরা এটাকে পিডিএফ হিসেবে ডাউনলোড করব। পিডিএফ ডাউনলোড করার জন্য এই যে এখানে দেখেন পিডিএফ লেখা আছে, পিডিএফে ক্লিক করব। পিডিএফে ক্লিক করার পরে আমরা এটার একটা নাম দিয়ে দিব। নামে এখানে যেটা দেওয়া আছে ওইটাই থাক, আমরা সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে এখন আমরা এটা কোথায় গেলে পাবো, আমাদের ফাইল ম্যানেজারে যাব। আমরা যে আমাদের ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা এই দেখেন প্রথমে এই যে চাপুলিয়া আরএস, এই যে এটা খতিয়ানটা কিন্তু এই যে 122 নম্বর খতিয়ান। এটা যদি ক্লিক করি, এই দেখেন আমাদের খতিয়ানটা কিন্তু চলে আসছে। এখানে কে কত, এই যে কোন কোন দাগ আছে, দাগগুলো চলে আসবে এখানে। টোটালি যে মোট জমির পরিমাণটা চলে আসছে, এই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসে। তারপর আপনাদের যদি দেখা যায় এই খতিয়ানটা আপনাদের হয় প্রয়োজনীয় হয়, সেক্ষেত্রে আপনারা অরিজিনাল খতিয়ানটা 120 টাকা দিয়ে ডাউনলোড করতে পারবেন। সেইখানে হিস্সা দেওয়া থাকবে। এটাতে কিন্তু আবার হিস্সা দেওয়া থাকবে না, শুধু দাগ, জমির পরিমাণ এবং মালিকের নামগুলো দেওয়া থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন এই যে খতিয়ানটার মধ্যে কিন্তু আপনার দেখেন শুধু দাগ আর মালিকের নাম দেখাচ্ছে, জমির পরিমাণ মোট পরিমাণ দেখাচ্ছে, কিন্তু যার ওই পরিমাণটা দেখাচ্ছে না, টোটাল পরিমাণ দেখাচ্ছে।
আচ্ছা, আমরা আরেকটা পর্চা যদি ডাউনলোড করি আপনাদের দেখাই। আমরা ব্যাগে চলে গেলাম, ব্যাগে চলে গিয়ে যেটা আপনারা আবার সার্ভে খতিয়ানে যাই, মানে এই দেখেন 47 টাকা আছে, 48 টাকা থেকে 1 টাকা কেটে নিয়েছে আমার একটা দেখার কারণে। ঢাকা, গাজীপুর, এবার আমরা অন্য জায়গার একটা দেখি, কালীগঞ্জ, RS, এখানে আমরা যে কোনো একটা দেখি, এইখানে আমাদের কি দেখায়, এখানে কি শুধু মালিকের নাম আর জমির পরিমাণ দেখায় নাকি আরো কিছু দেখায়, দেখি আমরা এটাতে। এটাতেও সেই একইভাবে দেখাচ্ছে, আমাদের দাগগুলো দেখাচ্ছে আর টোটাল জমির পরিমাণ দেখাচ্ছে, মানে কোন কোন দাগ আছে এবং মালিকানা কে। অতএব এখানে বেশিরভাগ প্রয়োজন আপনার কাজে আসবে যে মালিকানা কে কে আছে এবং জমির পরিমাণ কত, এই বিষয়গুলো দেখা যায়। এখন বিস্তারিত দেখতে হলে আপনার ওই সরকারি ওয়েবসাইট থেকে 120 টাকা দিয়ে ডাউনলোড করে নিতে হবে, অথবা আপনার সার্টিফাইড কপি উঠিয়ে নিতে হবে। কিন্তু এটাতে একটাই আপনার ভালো দেখা যায়, অনুমানে আপনি যদি ওই সরকারি ওয়েবসাইট থেকে নামাতে যান প্রতিটা খতিয়ানে আপনার 120 টাকা করে লাগবে, কিন্তু এইখানে আপনি 1 টাকা দিয়েই দেখতে পারতেছেন যে আসলে খতিয়ানটা কার কার নামে আছে, এই খতিয়ানে কোন কোন লোক আছে এবং কোন কোন দাগ আছে, এই বিষয়গুলো কিন্তু আপনি সহজে দেখতে পারতেছেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও কারো কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের সমস্যা অনুযায়ী সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।